সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। নমস্কার, আমি পূজারিণী। কুকিং উইথ পূজারিণী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কি রান্না নিয়ে হাজির হয়েছি, চলুন সেটা রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নিই। না, আজ আর ইউটিউব দেখে নয়, আজ আমি একদমই বাড়িতে যেভাবে ঘরোলা মাছের ঝোল বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নিচ্ছি। তার জন্য প্রথমেই কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম, আর এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, সেটা আমি লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। এরপরে কড়ার মধ্যে দিয়ে দেব মাছটা, খুব ভালো করে লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। দেখো মাছটা আমি এখন উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। ভালো করে 2 থেকে 3 বার এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুটা ভেজে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু, সেটাকেও খুব ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে এলে দিয়ে দেব একটা টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। এরপরে ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি। এখন আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেব 2 চামচ সাদা সর্ষে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। এখন ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। দেখো আমাদের গরম গরম আলু দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি। কে কে এইরকম আলু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন।